6 এ দেখো 43 থেকে আমি 50 নম্বর অঙ্ক দিছি। 43 নম্বরটা দেখেন। 43 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে 1 বাই কত দিছি x 1 প্লাস ln x, এখানে হচ্ছে dx। তাহলে এখানে ধরবেন কোনটা? লেট 1 প্লাস ln x ধরে নেবেন। ln x ধরবেন কেন? এখানে 1 বাই x এমনি চলে আসবে, তাই না, ডিফারেন্সিয়েট করলে। তাহলে এখানে 1 কে করলে 0 হয়, 0 লেখার দরকার নাই। এখানে হচ্ছে ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x dx, আর এখানে হচ্ছে dz ডিফারেন্সিয়েট করবেন। তাহলে এখানে দেখেন, এখানে আমরা চলে আসছি, এখানে 1 বাই z, 1 বাই z, আর এখানে dx বাই x আছে, আমরা dz লিখে দিতে পারি। তাহলে এটা আমরা কত পাই? ln z প্লাস c। ইন্টিগ্রেশন করা শেষ, এই চিহ্ন আউট। তার মানে এই চিহ্ন, ইন্টিগ্রেশন চিহ্ন আর dz, এটার কাজ শেষ হলে এটা আসবে। এটা একটা ফাংশন, তাই না? তাহলে ln z, এর মান কত? 1 প্লাস ln x প্লাস c। এটা অ্যান্সার এই প্রশ্নের। 44 নম্বর অঙ্কটা দেখেন। তাহলে 44 নম্বর অঙ্কটা দেখেন, আমি তুলছি। 44 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে sin x ডিভাইডেড 3 প্লাস 4 cos x। তাহলে এটা লেট 3 প্লাস 4 cos x সমান হচ্ছে, ধরে নিলাম z। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে কত হবে? এটা 0 হবে, আর এখানে হবে cos x কে মাইনাস তো আসবে, 4 আসবে, sin আসবে, sin x dx, তাই না, আর এখানে হচ্ছে dz। এটা তাহলে এখানে দেখো sin x dx, তাহলে sin x dx টাকে এটাকে উপর নিয়ে যান। তাহলে এখানে হচ্ছে sin x dx ইজ ইকুয়াল টু এখানে মাইনাস 1/4 dz। এই মানটা বসে দিব, তাই না? এখানে বসান। এখন এখানে বসালে কত হচ্ছে? আমরা sin x dx এর মান কত পাইছি? মাইনাস 1/4 dz, আর এটার ধরে নিচ্ছি কত? z। তাহলে z বসাই দেন। তাহলে এখানে মাইনাস 1/4টাকে বাইরে নিয়ে আসেন, এখানে হচ্ছে dz, আর এখানে হচ্ছে z। তাহলে ln z 1/4 ln z প্লাস c দিয়ে দিবেন। z এর মানটা বসায় দেন, তাহলে মাইনাস 1/4 ln z, z এর মান কত ধরছেন? 3 প্লাস 4 cos x। এটা প্লাস c। এই প্রশ্নের আনসার ছিল এটাই। প্র্যাকটিস করলেই পারবেন ইনশাআল্লাহ। 45 নম্বর অঙ্কটা দেখেন। 45 নম্বর অঙ্কটা আমরা এই অংশটাকে যদি z ধরে নেই, তাহলে এখানে কত হচ্ছে আপু? দেখো, এটা 1 0 মাইনাস sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x dx, এখানে dz। যেহেতু এখানে মাইনাস নাই, তাহলে মাইনাসটা -1 দ্বারা উভয় দিকে গুণ করে দেন। তাহলে cos x dx মাইনাস dz। এখন এখানে বসাই দেন। তাহলে এখানে হচ্ছে কত? মাইনাস dz, আর এটার মান কত? z স্কোয়ার। যেহেতু এটা z ধরেছে, তার উপর স্কোয়ার আছে, z স্কোয়ার। তাহলে এখানে মাইনাস একটা নিয়ে নেন, মাইনাস নিয়ে নিলাম। তাহলে এখানে কত থাকলো? dz, সরি এখানে এইভাবে লিখবো না, z স্কোয়ারটা উপরে গেলে কি হবে? পাওয়ারটা এরকম করে দেন, dz একবারে অঙ্ক হতে থাকবে। একই লাইন বারবার লেখার দরকার নাই, প্রত্যেকটা লাইনের মধ্যে একটা পরিবর্তন আসবেই। তাহলে এখানে দেখেন -2 প্লাস 1, z এর উপর -2 প্লাস 1 আর প্লাস c দিয়ে দিলেন। এখানে দেখেন মাইনাস, এখানে হচ্ছে -1, আর এখানে হচ্ছে z এর উপর -1 প্লাস c, তাই না? এই মাইনাসে মাইনাস প্লাস, তার মানে এটা আউট। তার মানে এখানে হচ্ছে z ইনভার্স আছে, তাহলে 1/z করে দিলাম, আর এখানে কত? প্লাস c করে দিলাম। তাহলে এখানে দেখেন 1, z এর মান কত ধরছেন? 1 - sin x, 1 - sin x টা এখানে বসাই দেন, sin x, তাই না, প্লাস c। এই প্রশ্নের আনসার ছিল এটাই। চর্চা করবেন। আমরা 46 নম্বরটা করছি। দেখো, আমরা 46 নম্বর অঙ্কটা করতে গিয়ে 1 প্লাস 10x, 10x টা কেন ধরবেন? 10x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়। তাহলে আমরা লেট ধরলাম 1 প্লাস 10x। এখন বলবেন যে স্যার 1টা কেন নিচ্ছেন? 1 প্লাস 10, এটা যেহেতু ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, আর একটা সুবিধা হচ্ছে রুটের মধ্যে একটা সংখ্যায় আসবে, z আসবে। আর যদি এটা রেখে দেন তাহলে তো আরেক ঝামেলা হয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখেন এটা করলাম। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে 0, আর এটা হচ্ছে sec স্কয়ার 10x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x dx, আর এখানে হচ্ছে dz, তাই না? ডিফারেন্সিয়েট করা জানতে হবে। ডিফারেন্সিয়েটের ভিডিও আমি দিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে তোমাদের। তাহলে এখানে বসাই দেন।
এখানে ডিজেড ডি জেড, এই যে এটাও তুলে দিলাম, ডিজেড বসাই দিলাম, আর এখানে হচ্ছে রুট জেড। তার মানে এখানে কত হলো, এখানে পাওয়ার হাফ উপরে নিয়ে যান তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে মাইনাস হাফ, এটা ডিজেড। এটা ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন করার তো ফর্মুলা জানেন, মাইনাস হাফ এখানে প্লাস 1 যোগ হবে, আর জেড এর উপর হচ্ছে মাইনাস হাফ প্লাস 1 প্লাস সি, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, এখানে 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 এক ছাত্র শিক্ষার্থী বলছে স্যার এখানকার হিসাবটা করে দেন তো। এখানে দেখেন মাইনাস হাফ প্লাস 1, তাই না? এইটার মধ্যে এখানে হাফ দিবেন, এখানে হাফ দিবেন, এই দুটা হাফ মিলে কিন্তু মনে করো 50 পয়সা 50 পয়সা। আধুলি তুই আধুলি মিনি কত হয়, 1 টাকা হয়। এরকমই এককে তুমি এভাবে লিখতেই পারেন। তাহলে এখানে দেখেন এটা কাটা যাচ্ছে, তার মানে 1 থেকে 1 যেহেতু বড়, এটার থেকে হাফ বাদ দিলে হাফই থাকে, এইটুকু মনে রাখবেন, তাহলেই হবে। তাহলে এখানে কত হচ্ছে, আমাদের হাফ হচ্ছে, আর এখানে জেডের উপরও পাওয়ার হাফ হচ্ছে, তাই না? প্লাস সি, এখানে হাফটা যদি আমরা করে দিই, উল্টে দিই, তাহলে 2 আসবে, আর এখানে জেড, এখানে রুট দিয়ে দিলাম, রুট জেড। তার মানে রুট জেড এর 1/রুট জেড এর ডিফারেন্স ইন্টিগ্রেশন হচ্ছে 2 রুট জেড প্লাস সি। এখন জেড এর মানটা বসায় দেন, জেড এর মান কত ধরছেন, 2 আন্ডার রুট অফ, এখানে হাফ ছিল, এটাকে আমরা রুট করতেই পারি, তাহলে এখানে 1 প্লাস 10x, তাই না? প্লাস সি, এটা আনসার করে দিলাম। আর 47 নম্বর অঙ্কটা দেখেন। হ্যাঁ, 47 নম্বর অঙ্কটা দেখো। এইটা আমরা যেহেতু পাওয়ার দেওয়া আছে, এটা যদি জেড ধরে নেই, তাহলে লেট 1 প্লাস cos x সমান জেড ধরে নিলাম, তাহলে cos x কে ডিফারেন্সিয়েট কত হয়, মাইনাস sin x dx, এখানে dz লিখে দেন। আর এখানে যেহেতু sin x dx আছে, তাহলে মাইনাসটা উভয় দিকে -1 দ্বারা গুণ করে দেন, তাহলে কত হচ্ছে, মাইনাস sin x dx, এখানে মাইনাস dz, এখানে বসাই দেন। এটার মান কত, জেড এর উপর পাওয়ার কত, 5, আর এখানে sin x dx এর মান কত, মাইনাস dz, এইটা। তাহলে এখানে কত হচ্ছে, মাইনাসটা বাইরে বের করে নেন, z⁵ dz, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস z⁴ যোগ করে দেন, তাহলে 6 হয়ে যাবে, আর 6টা ভাগ হয়ে যাবে প্লাস 1, এই তো। তাহলে এখানে হচ্ছে -1/6, z⁴ মানে কত, 1 প্লাস cos x, এই যে z⁴ মানে কি, z এর পরিবর্তে 1 প্লাস cos x বসাবেন, cos x বসানোর পর এটা পাওয়ার কত ছিল, 6 বসায় দিলেন, প্লাস সি, এটাই এই প্রশ্নের আনসার। আমরা 48 নাম্বার করব। sin x সমান কত ধরলেন, z ধরলেন, sin x এর ডিফারেন্সিয়েট হচ্ছে cos x dx = dz। এখানে দেখেন চলে আসছে, আমরা সরাসরি এখানে বসাই দিই, cos x dx এর পরিবর্তে dz বসাই দিলাম। তাহলে এখানে হচ্ছে তোমাদের এটাকে আমরা মাইনাস হাফ করে দিলাম, এখানে পাওয়ার কত, হাফ, তাহলে উপরে গেলে কত, মাইনাস হয়ে যাবে, ইনভার্স dz। তাহলে এখানে বসাই দেন -1/2 প্লাস 1, এখানে z এর উপর হচ্ছে -1/2 প্লাস 1 ইন্টিগ্রেশন, এখানে এইটা। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে, এর আগেই শিখেছি, আর এখানে z এর উপর পাওয়ার হচ্ছে হাফ প্লাস সি, তাহলে এখানে কত হচ্ছে, এইটা 2 হয়ে যাবে, আর এখানে এটা রুট জেড হয়ে যাবে, প্লাস সি হয়ে যাবে, এখানে 2, জেড এর মান কত ধরছেন, sin x, তাহলে রুট sin x প্লাস সি, এই প্রশ্নের আনসার এটাই ছিল। ln x টা ধরে নেন, ln x সমান z ধরে নেন, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে 1/x dx হবে কিনা, এখানে dz লিখে দেন, এখন বসাই দেন, বসাই দিলে এখানে কত হচ্ছে আমাদের 1/ln x এর উপর স্কয়ার, তাহলে 1/z² না, আর dx/x সমান dz, ওকে। তাহলে এখানে আমরা এটা করে দিই, dz, এখানে আবার ইন্টিগ্রেশন করেন -2 প্লাস 1, z এর উপর হচ্ছে -2 প্লাস 1 প্লাস সি, এখানে দেখেন এখানে আমাদের -1 আসবে, আর এখানে আসবে z এর উপর হচ্ছে -1,
প্লাস সি, মাইনাসটা এখানে নিয়ে নেন, এখানে নিয়ে নেন, জেডটাকে নামাই দেন, জেডটাকে নামাই দেন প্লাস সি, ঠিক আছে। মাইনাস জেড মানে কত, জেড মানে কত, তাহলে এখানে আমরা এটা বুঝছি যে জেড টু দি পাওয়ার মাইনাস টু এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের জেড ইনভার্স মাইনাস ওয়ান, ওয়ানটা এখানে লিখলাম। আর এটা যেহেতু জেড টু দি মাইনাস ওয়ান আছে, এটাকে আমরা সরাসরি এটা লিখতেই পারি। এখন যদি না বুঝতে পারেন তাহলে বলবেন, এখানে এইরকম যদি থাকে তাহলে সরাসরি আমরা এটাকে এরকম লিখতেই পারি, যদি এরকম থাকে এরকম লিখতেই পারি, ঠিক আছে। আবার এইটা যদি উপরে দেন তাহলে মাইনাস হয়ে যাবে, আর যদি এটা মাইনাস থাকে, যেমন ধরেন এটা আছে এরকম আছে 1/a টু দি পাওয়ার মাইনাস 2 আছে, এটাকে উপরে তুলে দিলে আমাদের প্লাস হয়ে যাবে, এইটা ইনভার্স এরকম থাকে। তাহলে এখানে দেখেন জেডের মানটা বসায় দিলেন এলেন এক্স, তাহলে মাইনাস এটা, এটাকে আর কোনো কিছু করার দরকার নেই, প্লাস এটা, এটাই অ্যান্সার তোমার এই প্রশ্নের ছিল। এটা লেখে না, পজ করে দেখবেন, কষবেন, অঙ্কটা তুলবেন, তুলে ভিডিওর সঙ্গে মিলাই করবেন, তারপরে আনসার দিবেন, আনসার দিয়ে লাল কালি দিয়ে আবার নিজেই খাতা কাটবেন, ইনশাআল্লাহ পারবেন। এখন এখানে আমরা সাইন এক্স বাই 2 কে ধরে নিব জেড, তাহলে এখানে লেট সাইন এক্স বাই 2 সমান কত ধরে নিলাম ডিজেড। তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স হয়, কস এক্স হয়। আর এক্স বাই 2 কে ডিফারেন্সিয়েট করলে হাফ হয়, এই হাফটা এখানে লিখবেন, ডি এক্স লিখবেন, তারপরে হচ্ছে এখানে ডিজেড লিখবেন, ঠিক আছে। এই হাফটা এখানে চলে গেলে আমাদের কত আছে, cos x বাই 2, সরি এখানে x বাই 2 তে তো হবে, তাহলে এখানে তোমাদের cos x বাই 2 dx, তাহলে 2 dz, এটা তাই, এটা হলো কি না। তাহলে এখানে আমাদের বসাই দেন মানটা, অতএব আগে অঙ্কটা তুলে নেবেন, sin স্কয়ার x বাই 2 cos x বাই 2 dx, এবার মান বসায় দেন, মান বসায় দিলে কি হচ্ছে, এটার মান কত, সাইন এক্স বাই 2 এর মান জেড, জেড স্কোয়ার, আর এখানে এটা কত 2 ডিজেড। এখানে দেখেন 2টা বাইরে বের করে নেন, 2টা বাইরে বের করে নেন, এখানে জেড স্কোয়ার ডিজেড, ওকে। তাহলে এখানে ইন্টিগ্রেশন করেন 2, এখানে কত জেড কিউব, 2 আর 1 3, এখানে 3 ভাগ হয়ে যাবে, প্লাস সি হয়ে যাবে, তাই না। আর এখানে হচ্ছে 2/3 করে দেন, 2/3 জেড কিউব মানে কত, জেড কিউব মানে হচ্ছে এইটা, তাহলে এখানে হচ্ছে কত সাইন, আচ্ছা ব্র্যাকেট না দিই, সরাসরি লিখবো সাইন কিউব এক্স বাই 2 প্লাস সি। এই প্রশ্নের আনসার এখানে ছিল 2/3 জেড কিউব মানে সাইন এক্স বাই 2 হোল কিউব, এখানে প্লাস সি, এটা আনসার। আল্লাহ হাফেজ, করবেন কষবেন হয়ে যাবে।